কোটা আন্দোলনে আহত শিক্ষার্থীদের দেখতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি হাসান মাহমুদ। আমরা যাচ্ছি তার কাছে। হাসান, হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের এখন কেমন অবস্থা দেখছেন আমাদের জানাবেন। আসলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুক্ষণ আগেই এইখানে এসে পৌঁছেছেন এবং এই মুহূর্তে আমি আছি আসলে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন যে প্রতিষ্ঠানটি রয়েছে সেটিতে। এবং এইখানে আসলে মির্জা ফখরুল বিএনপি মহাসচিব তার আসার মূল কারণ হচ্ছে যে এইখানে বিশেষ করে যে শিক্ষার্থীদের যে আন্দোলন ছিল সেই আন্দোলনে হতাহত শিক্ষার্থীরা যারা বিভিন্ন সময়ে আহত এবং বিভিন্ন সময়ে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা যে হামলার শিকার হয়েছে বা বিভিন্ন সময় পুলিশের সাথে সংঘর্ষে সেই 17, 18, 19, 20 যেই টানা আন্দোলন ছিল সেই সময়ে সেই সব আহত শিক্ষার্থীদেরকে দেখতে যারা এখনও চিকিৎসা নিচ্ছেন এখানে তাদেরকে দেখতে এসেছেন মির্জা ফখরুল। তিনি ভেতরে প্রবেশ করেছেন এবং এইখানে আহত শিক্ষার্থীদের পরিবারের সাথে তিনি কথা বলবেন এবং তাদের খোঁজ খবর নেবেন। এছাড়াও বিএনপির সাথে বিএনপি মহাসচিবের সাথে দলের অন্যান্য নেতারা রয়েছেন। আমরা শুনেছি যে কিছুক্ষণের মধ্যে হয়তো দলের স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস তিনিও এইখানে আসবেন এবং যে শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র যে আন্দোলন হয়েছে, যে আন্দোলনের পরে 5ই আগস্ট যেই সরকার ছাত্র জনতার যে অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের পতন হয়েছে, সেই শিক্ষার্থীরা কিন্তু এখানে তাদের অনেকেই বিভিন্ন হাসপাতালে কিন্তু আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন, অনেকেই মারা গেছেন, শহীদ হয়েছেন। তাদের বাইরেও যারা আহত হয়ে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন এবং মামলার শিকার হয়েছেন, বিশেষ করে হামলার শিকার হয়েছেন এবং তাদের বিভিন্ন শরীরের বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত হয়েছে, সেসব অনেকেই কিন্তু তাদের কারো হাত পা ভেঙেছে, কারো মাথায় গুলি লেগেছে, কারো শরীরে গুলি লেগেছে। সেই সব শিক্ষার্থী যারা এখানে আসলে চিকিৎসাধীন রয়েছেন এই হাসপাতালে, তাদেরকে দেখবেন মির্জা ফখরুল এবং তাদের সাথে কথা বলবেন। পাশাপাশি যারা রয়েছেন তাদের আত্মীয় স্বজন এবং রোগীর সাথে তাদের সাথেও তিনি কথা বলবেন এবং এই বিষয়ে বিএনপির মহাসচিব বলেছেন যে তাদের বিষয়ে বিএনপি সহানুভূতিশীল এবং বিএনপি তাদের পক্ষ থেকে এইসব আহত শিক্ষার্থীদের দেখভাল এবং বিশেষ করে তাদের চিকিৎসা যাতে সুচিকিৎসা পায় সেই বিষয়টিও তিনি চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন বলে আমরা এই মুহূর্তে জানতে পেরেছি। মহাসচিব ভেতরে রয়েছেন, হয়তো কিছুক্ষণের মধ্যেই তিনি বাইরে আসবেন এবং এখানে অপেক্ষমান সাংবাদিকদের সাথে